বাদুর ট্রাফিক গার্ডের ওসি আনসার আলী শেখ বাদুর দায়িত্ব নিয়ে বুঝতে পারেন রাস্তার উপর অনেক স্কুল, সেই সব স্কুলের ছাত্রছাত্রীদের রক্ষা করতে ট্রাফিক কন্ট্রোলের দরকার, আর তা করতে গেলে চাই কিছু গার্ড রেল, কিন্তু সেটা তার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই, কিন্তু সেটা একান্তই প্রয়োজন। শেষে তিনি বাধ্য হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বাদু কাঞ্চনতলার কল্যাণ মন্দিরের মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করে কিছু গার্ডরেল দেওয়ার অনুরোধ জানান। এদিকে ট্রাফিক ওসি আনসার আলী শেখের এই অনুরোধকে উপেক্ষা করতে পারেননি বাদুর কাঞ্চনতলা কল্যাণ মন্দিরের মাতৃসাধক ও বিশিষ্ট সমাজসেবী শঙ্খ চ্যাটার্জি। বৃহস্পতিবার রাতে বাদু এলাকার ট্রাফিক কন্ট্রোলের জন্য শঙ্খবাবু তার দাদু অমৃতময় পুরুষ মাতৃসাধক দিলীপ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে বেশ কয়েকটি গার্ডরেল তুলে দেন ট্রাফিক ওসি আনসার আলী শেখের হাতে। এই বিষয়ে বাদু ট্রাফিক ওসি আনসার আলী শেখ মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জির ভূয়সী প্রশংসা করে বলেন, আমি এখানে দায়িত্ব নিয়েছি বাদু ট্রাফিক ওসি হিসাবে। তো এখানে এসে আমাদের পরিকাঠামো সেইভাবে প্রথম অবস্থাতে ছিল না, তো পরিকাঠামো না থাকার জন্য আমি শ্রী শঙ্খ চ্যাটার্জি বাবুর কাছে এসে বিষয়টা বলি যে এখানে অনেক কিছু স্কুল আছে যেগুলোতে বাম্পার প্রয়োজন বা গার্ডরেল দিলে সিকিউরিটি রাখলে সুবিধে হয়। আমার সমস্যাগুলো আমি বলার পরে উনি আমাকে এই কল্যাণ মন্দিরের তরফ থেকে যাতে স্কুলের ছেলে মেয়েদের কোনো সমস্যা না হয়, তারা যাতে সুন্দরভাবে স্কুলে ঢুকতে পারে, বেরোতে পারে, আমাকে এই গার্ডরেল গুলো মানে উপহার স্বরূপ যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় ছাত্রছাত্রীদের দিয়েছেন। এর জন্য আমি শুধু বাদুর ট্রাফিক গার্ড না, বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে শ্রী শঙ্খ চ্যাটার্জি বাবুকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নাম আনসার আলী শেখ। আমি আছি বাদু ট্রাফিকের ওসি হিসাবে। অন্যদিকে এদিন ট্রাফিক কন্ট্রোলের জন্য ট্রাফিক পুলিশের হাতে গার্ডরেল তুলে দেওয়ার পাশাপাশি ওই অনুষ্ঠানে বেশ কিছু শিশুর হাতে পুজোর উপহার হিসাবে বস্ত্র তুলে দেন মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জি। তিনি এই সামগ্রিক অনুষ্ঠান নিয়ে বলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটাই তো শিক্ষা, যেটা মানুষকে শেখায়। আমি আসলে পিঁপড়েবাদে বিশ্বাসী। কি হয় দেখবেন, একটা পিঁপড়ে যখন একটা বাতাসা পায় তখন সেই বাতাসাটার কাছে এসে ঘুরে যায়, তারপরে দলবল বেঁধে এসে সেই বাতাসাটার মিষ্টি যে স্বাদ সেটাকে উপভোগ করে। কিন্তু আমাদের মানুষদের স্বভাব হচ্ছে যে মানুষ যেটা ভালো পায় একা সেটা খাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আবার পিঁপড়েদের যে মতাদর্শ তাতে বিশ্বাসী। আমার মনে হয় সব জায়গায় সমতা রাখা উচিত। আর ভারতের নাগরিক হিসাবে বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক বা বাঙালি হিসাবে আমার মনে হয় যদি আমি সামর্থ্য হই তাহলে সমাজের জন্য কিছু করার চেষ্টা করে থাকি। বিশেষ করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজিকে আশীর্বাদ দিয়ে একটা কথা বলেছিলেন, যদি হবি তো মহিরুহ হবি, মানে বড় গাছ হবি যার তলায় অনেকে আশ্রয় দিতে পারে। আমি তো সেরকম কিছু হতে পারবো না, হয়তো একটা ঘাসের থেকেও আমি ছোট, তাও যতটা সম্ভব চেষ্টা করি করতে আর কি। আমি শঙ্খ চ্যাটার্জি, এটা দিলীপ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে আমার ঠাকুরদাদা মাতৃসাধক, এবং এটা বাদু ট্রাফিক যে গার্ড আছে তাদের উদ্দেশ্যে আমি প্রদান করলাম। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।